মধ্যে একটা ভুল ভ্রান্ত বোঝার একটা আমাদের ইনভেস্টার হচ্ছে বাংকার হিল অ্যান্ড সিরাচি দিকে রাহুল কোহলি রয়েছেন, কমলদা রয়েছেন, আমাদের ক্লাব পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট আমার ভাই, আমি তো প্রেসিডেন্ট রয়েছি। কিছু কিছু আমাদের বাইট নেওয়া থাকে বা কিছু মিসগাইড হয়ে যাচ্ছেন বা কিছু আছে, সেটা নিয়ে আমাদের সমর্থক অনেক রকম, খেলা ভালো হলে ভালো হয়, খারাপ হলে সমর্থক একটা গালাগালি বা কিছু ক্লাব তাদেরকে উল্টোপাল্টা কথাও বলে। সেই জায়গাটা একটা বলার অনেক কিছু ক্লাব মাধ্যমে আপনাদের কাছ থেকে মেসেজ দেওয়ার জন্যে যারা সমর্থক রয়েছে, ফুটবলার যারা ক্লাবকে ভালোবাসে, তারা খেলা দেখতে যায় নানা রকম, প্রত্যেক ম্যাচটা ওইখানে ওরা উপস্থিত থাকে, বৃষ্টি হোক যা হোক, কিন্তু ওইখানে ওরা সমর্থক থাকে। তাদেরকে একটা জিনিস আমরা বোঝাবার চেষ্টা করছি, ইনভেস্টার আসছে, তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছে টিমটা ভালো ফলাফল করবে। যারা ইনভেস্টার টাকা লাগিয়েছে তারা কিন্তু বসে নয়। এর আগে বাংকার হিল ছিল, তারপরে বাংকার হিল পার্টনার নিয়েছে, পার্টনার নেওয়ার পর সাচি গ্রুপ এসছে। সাচি গ্রুপ যেভাবে টেক ওভার করে নিয়ে একটা সিস্টেমেটিক জিনিসটা করতে চাইছে, যারা প্লেয়ারদেরকে নিয়ে, কোচ থেকে নিয়ে সমস্ত অ্যাগ্রিমেন্ট যেটা করা হয়েছিল তার আগে আই লিগের সময় দিয়ে এটা করে আসছে। তারপরে আমরা আইসিএলে পার্টিসিপেট করি, তখন আমাদের সিরাচি গ্রুপ ওইখানে চলে এসছে। সিরাচি গ্রুপ যখন টেক ওভার নেওয়ার জন্য, তাহলে সমস্ত ওনাদেরকে আগে জিনিসটা লাগবে, কোন ট্যাগ, কার প্লেয়ারে কী পেমেন্ট আছে, কার কোচের কী পেমেন্ট আছে, সেটা নিয়ে অনেক দিন থেকে জিনিসটা চলছে। সেটা নিয়ে আজকে যে টার্মস কন্ডিশন হয়েছে সিরাচি গ্রুপে, প্রায় 40% টাকা উনি দিয়ে দিয়েছে, 40% যে আমাদের টার্মসের মধ্যে ছিল। তো টাকা নিয়ে কোনো বিষয় নয়, যে টাকাটা লাগিয়েছে সেই টাকাটা কোন জায়গায় যাচ্ছে সেটা ওনার রাইটস, ওনার কন্ট্রোল নেওয়ার রাইটস, প্লেয়ারদেরকে, কোচকে। কিন্তু ইন্ডিভিজুয়ালি 39% শেয়ার আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবে রয়েছে, 30.5 সিরাচি গ্রুপ, 30.5 বাংকার। এটা নিয়ে কোনো সন্দেহ নয়, কিন্তু এমন কোনো কথা নয় যে কিছু কিছু শোনা যাচ্ছে বাজারে, আমাদেরই ক্লাবে কিছু লোক বলে দিচ্ছে, মিসগাইড করছে, টাকা দিচ্ছে না। টাকা না দিয়ে অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে আমি বলছি, তারা যদি কিছু বলার থাকে প্রেসে না গিয়ে বা অন্য অন্য লোককে না বলে, সেটা প্রেসিডেন্টের কাছে নিজের কাছে আসুক, আমার কাছ থেকে উত্তর চাক। যে কথাটাগুলো বলছে এই জিনিসটা খুবই বাজে। আমি এই মেসেজটা কারণটা দিচ্ছি, অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে ক্লাবে কি হচ্ছে না হচ্ছে সেটা একটা আমাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু কারা কিছু চাইছে যে নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার। কেন প্লেয়ার ফলাফল ফার্স্ট ইয়ার আমরা আইসিএল খেলছি, অনেক টিম এমন আছে যে ফার্স্ট ইয়ার আইসিএল করে তার রেজাল্টটা পাওয়া যায়, তার সেকেন্ড বছর থেকে হবে। আমি আশাবাদী, আমরা খুবই চেষ্টা করছি, সিরাচি গ্রুপ চেষ্টা করছে, বাংকার হিল চেষ্টা করছে, দীপক সিং নিজের ওর চেষ্টা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে টিমটা নিয়েছিলাম আমরা, যে প্লেয়ারটা নিয়েছিলাম, তার আগে অ্যাগ্রিমেন্ট হয়ে রয়েছে, তাকে আমরা সরাতে পারি না। পারতে গেলে আমাদের পুরো টাকা দিতে হবে, এটা নিয়ম আছে, নিয়ম হিসাবে আমরা চলছি। যারা বলছে যে টাকা দিচ্ছে না সিরাচি গ্রুপ, সেটা ভুলবান, সেটা ভুলবান। এটা আমি কারণটা এটা আমাদের ম্যানেজিং কমিটির মধ্যে আমরা কথা রাখবো। এবার যা স্টেপ সিরিয়াসলি ভাবে নেওয়ার আছে সেটা আমরা নিশ্চয়ই নেব। দরকার হলে পদ দিয়ে সরাতে হয়, আমরা পদ দিয়ে সরাবো। এটা একা আমার ডিসিশন নয়, ডিসিশন হচ্ছে আমাদের সমস্ত কমিটি মেম্বারদের। যদি কেউ হ্যাকেল করছে একজন, তাকে নিয়ে আমরা যদি কোনোভাবে করে থাকি, তাহলে সমর্থক বুঝবে যে একটা ইনভেস্টার, তারা কিন্তু
টাকা দিচ্ছে না, তারা ঠিক করে টিম চালাচ্ছে না, এমন নয়। আমরা অনেক বুঝে সুঝে সিরাচি গ্রুপকে বাংকার হিল এনেছে, প্লাস আমাদের কাছ থেকে কনসার্ন নিয়েছে, ক্লাবের মধ্যে এমওইউ হয়েছে, এগ্রিমেন্ট হতে যাচ্ছে, টাকা দিয়েছে। একটা ইনভেস্টার ফাইনাল এগ্রিমেন্ট না হওয়ার পর্যন্ত এখন এমওইউর মধ্যে উনি 40% টাকা দিয়ে দিয়েছে। এর দিকে বড় কোনো কথা আছে? এর দিকে বড় কথা না। তাহলে এটা জিনিসটা, যেই জিনিসটা হচ্ছে এটা বোঝা দরকার। আমি পুরো কনফিডেন্স হয়ে কথা বলবো, সিরাচি গ্রুপের মধ্যে কোনো রকম আমাদের কোনো একা ডিফারেন্স কোনো কিছু নয়। আমি চাইছি সিরাচি গ্রুপ আরও ভালো করুক, সুস্থভাবে চালাক। সেই কন্ট্রোলটা নেওয়ার জন্য যে পুরনো আগে ছিল বাংকার হিলের মধ্যে কিছু লোকজন ইনভলভমেন্ট ছিল, তাদের কাছ থেকে হিসাবপত্র নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে অনেক কিছু ব্যাপার এসছে। তাদের কোনো লিগাল স্টেপ আমাকে নিতে হয়, ফার্দার আমরা লিগাল স্টেপ তাদের উপরে আমরা নিশ্চয়ই নেব। এটা ভাববে না যে ও যেভাবে ট্যাকেল করে ক্লাবকে হ্যাকেল করবে, ইনভেস্টরকে হ্যাকেল করে বাধ্য হয়ে চলে যাবে। কিন্তু ফার্দার আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, দরকার হলে আমার লিগেল সেল দিয়ে এফআইআর করার প্রয়োজন হয়, আমরা এফআইআর পর্যন্ত করব। যে মিসগাইড করে যে টাকাগুলো নেওয়া হয়েছে ইনভেস্টর হিসাবে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু ছাড়ছি। যারা হোক, যারা ইনভেস্টরের টাকা, ক্লাবের টাকা, ক্লাবের টাকা, ইনভেস্টরের টাকা, আমরা তিনজন মিলে ক্লাবকে সুস্থভাবে চালাতে চাইছি। সুস্থভাবে আজকে আমরা এখানে বসেছি। আমরা এই কারণটা হচ্ছে, আজ থেকে কোনোরকম আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের একটা সিস্টেম আছে, আমার ক্লাবের মধ্যে একজন ক্রিয়েট করার লোক আমাদের আছে, স্পোক্স পারসন। সেটা আমরা অ্যামেন্ডমেন্ট করে আমরা নিয়ে এসেছি, মেমোরেন্ডামের মধ্যে 2 বছর হয়ে গেছে, ওই পোস্টটা খালি আছে। আমি আপাতত এই পোস্টটা আমি দিতে চাইছি। অন্য লোক, কোনো লোক যদি কাছ থেকে বাইট নেন, আপনারা দয়া করে নেবেন না, ওটা ইনভ্যালিড। আপনারা যদি দেখান তাহলে আমরা আপনাকে প্রেস করে বলে দিচ্ছি। প্রেসিডেন্ট তো বাইট দিতেই পারে, তার সত্ত্বেও আমি যে আমাদের ক্লাব পক্ষে দিয়ে কামরুদ্দিন সাহেব, উনি ওয়ার্কিং প্রেসিডেন্ট, উনি একমাত্র বাইট দেবেন। সেই পোস্টটা আপাতত অন্য লোক না আসছে তখন পর্যন্ত ওনাকে আমি দায়িত্ব দিচ্ছি, উনি এটা ডিল করবেন। কোনোভাবে আপনাদের দয়া করছে, আপনারা কোনো বাইট নেবেন। সেকেন্ডলি, এই অ্যাটমসফিয়ারটা নিজেদের মধ্যে, ইনভেস্টর ক্লাবের সঙ্গে আমাদের একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুলভ্রান্ত হয়ে যাচ্ছে। প্রেসকে বলার কারণটাই হচ্ছে, এই মেসেজটা আমাদের যারা সাপোর্টার, যারা ডিপ্রাইভ হয়ে যাচ্ছে, আশাবাদী যে আমাদের রেজাল্ট হচ্ছে না, তাদের কাছ থেকে অনুরোধ করা হচ্ছে, তারা আপনারা বিশ্বাস করুন, মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ যেইভাবে আগে ছিল সেইভাবে আস্তে আস্তে করে আমরা উপরে উঠে যাচ্ছি। যারা ইনভেস্টর আমাদের কাছে এসছে, আগে বাংকারি খুব করেছে, আমার আশাবাদী সিরাচি গ্রুপ এসছে, এটা কর্পোরেটের মতন যেটা চালানো নিয়ম আছে সেটা নিয়ে উনি চেষ্টা করছেন। কমলদা রয়েছেন, রাহুল কোটি রয়েছেন, তাদের ওনার টিম রয়েছে, সেইখানে আমাদের কোনো রকম কোনো অসুবিধে নেই। আমরা যারা বোর্ড মেম্বার রয়েছেন, তাদের মধ্যে আমাদের চেয়ারম্যান রয়েছেন সিরাচি গ্রুপের রাহুল কোটি, ওনার কাছ থেকে আমরা করছি। আমাদের খুব তাড়াতাড়ি ফাইনাল এগ্রিমেন্ট হয়ে যাবে, তারপরে আমাদের সব সিস্টেমে চলে আসবে তারা কি আছে। বোর্ড মেম্বারের মধ্যে আমরা 2 জন ওখানে আছি, আমরা 3 জন আছি, 3 জনের মধ্যে আমরা 2 জন অলরেডি আছি। থার্ড পার্সন আমরা এর আগে মিটিং করে আমরা নাম প্রকাশ করে দেবো, তারা মেন মেম্বার কে থাকবে। বাংকার হিল থেকে 2 জন আছে। এটা আমাদের পরিষ্কার একটা আলোর মতন, আমাদের কোনো রকম লুকিয়ে ছিপিয়ে রাখার। এবার আরেকটা আমাদের এটা খুবই ভালো, আমরা এখন পর্যন্ত আমি ডিসাইড করিনি, কিন্তু আজকে আমরা ক্লাব দিকে আমরা চাইছি যে সিরাচি গ্রুপকে আমরা একটা ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে আমরা নেব। আমরা নেক্সট মিটিং করে এটা ফাইনালাইজ করে নেব। আমরা চাইছি রাহুল কোটিকে আমরা ক্লাবের মধ্যে যুক্ত করাবো, অ্যাজ আ ফ্যামিলির মধ্যে, অ্যাজ আ টিম ওয়ার্ক নিয়ে। সেটা ক্লাব দিয়ে কেন বাদ যাবে, এটা আমি খুবই ভালো লাগবে। উনি ইস্ট বেঙ্গলের মধ্যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা চাইছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে উনি যুক্ত যেভাবে থাকবেন সেভাবে মোহামেডান ক্লাব ওনাকে সম্মান দিতে এগিয়ে পেরেছে। আমরা কিন্তু চেষ্টা করছি সেটা নিয়ে নেক্সট আগামী আমরা একটা মিটিং ডাকবো, সেটা নিয়ম আছে একটা ক্লাবের সিস্টেমের মধ্যে। আমরা চাই ওনার সঙ্গে আলোচনা করবো। উনি জানেন না, আমি আজকে এটা প্রেসে আমি বলবো
কিন্তু আমরা চাইছি একটা ফ্যামিলি, একটা টিম ওয়ার্ক হয়ে ক্লাবকে আগে নিয়ে যেতে হবে, ভালো ফলাফল করতে হবে। যারা কেউ বলতে পারে না যে এই প্লেয়ারকে সরিয়ে দিতে হবে, এই কোচকে সরিয়ে দিতে হবে, একা ডিসিশন কেউ নিতে পারে না। এটা টিম ওয়ার্ক। 100 শেয়ারের মধ্যে সব কটা লোককে বোর্ড মেম্বার, বোর্ড মিটিং হবে, তারা ওইখানে ডিসাইড করবে কে থাকবে কে সরবে। আমি একটা কথা বলে দিলাম, সেই কথাটা মিডিয়াতে প্রকাশ করে দিলাম, সেটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এখন পর্যন্ত এই জিনিসটা ডিসিশনটা হয়নি। প্রেসিডেন্ট রয়েছে ক্লাবে, আমরা বলবো ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছে কামারউদ্দিন ভাই, প্রত্যেক ম্যাচে যান, প্রত্যেক আমাদের প্র্যাকটিসে উনি থাকেন, সমস্ত বিষয় নিয়ে উনি দেখেন। যেখানে আমার দরকার হয় আমরা টিম ওয়ার্ক হয়ে আমরা কাজ করি। যারা টাইম দিচ্ছে না, যারা করছে না, তাদেরকেও আমি অনুরোধ করবো যারা আপনারা ঠিকভাবে খেলাকে টাইম দিন, চালান, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসটা আমার প্রকাশ করা দরকার।